পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার পেজে প্রথম হয়ে থাকলে প্লিজ ফলো করুন, ইউটিউবে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সম্মানিত সুধী, আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা আনন্দিত হবেন। তা হলো কুষ্টিয়া শহর থেকে মাত্র 500 মিটার দূরে হরিপুর ব্রিজ। ব্রিজের গোড়া থেকে নৌকা যোগে দুই পাশে গড়াই নদীর উপচে পড়া সৌন্দর্য দেখতে দেখতে একেবারে পদ্মার সংযোগ স্থানে পৌঁছে গেলাম। এখানে গড়াই ও পদ্মার নদীর মোহনায়, আর এই মোহনা থেকেই গড়াই নাম ধরে চলতে শুরু করেছে। ভারত থেকে গঙ্গা রাজশাহীতে ঢুকেছে, তারপর পদ্মা হয়ে মিলিত হয়েছে মেঘনায়। গড়াই এখানে মিলিত হওয়ায় 3টি নদীপথ। পদ্মার একদিকে কলকাতার গঙ্গা, অন্যদিকে বাংলাদেশের পদ্মা। কুষ্টিয়া এখান থেকে গোয়ালন্দ, গড়াই গেছে শিলাদা হয়ে ফরিদপুরে। ফলে অপরূপ এক মোহনা সৃষ্টি হয়েছে কুষ্টিয়া শহরের কাছে হরিপুরে। নয়নাভিরাম এই স্থানকে আমরা বলি ত্রিমোহনা। সূর্যাস্ত সূর্যোদয়ের এক মনোরম আবেগ সৃষ্টি হয় এখানে। বিকেলের সময় কাটাতে কুষ্টিয়া সহস্র অন্যান্য এলাকার ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন প্রতিদিন। বিস্তীর্ণ জলরাশির গড়াই পদ্মার এই মোহনাকে সাগরের রূপক বললে আপনার কাছে ভুল নাও হতে পারে। দুপুর গড়িয়ে বিকল হতেই সৌন্দর্যের জাল আরো জোরালো ভাবে পিছিয়ে দিল সৌন্দর্য পিপাসু নারী, পুরুষ, কিশোর কিশোরীরা। মুখরিত হবে ত্রিমুখী মোহনা। সূর্যের রক্তিম আভা পানিতে আশ্রে পড়ে। সূর্যাস্তের লাল আভা গিলে খায় নদীর স্রোত। এই সৌন্দর্য না দেখলেই ব্যাখ্যা করা মুশকিল। এখান দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার শিলাদা যাতায়াত করতেন। পদ্মা ও গড়াই নদীর স্মৃতি নিয়ে অনেক কবিতা গান লিখেছেন কবি। গড়াইকে তিনি বলতেন গোড়াই, এমনটা উল্লেখ আছে তার কবিতায়। গোড়াই নদীর চর, নতুন ধানের আঁচল জড়াইয়ে ভাসিয়েছে জলের পর। একখানা যেন সবুজ স্বপন, একখানা যেন মেঘ। আকাশ হতে ধারায় নামিয়া ভুলিয়াছে গতিবেগ। দুপুরে রৌদ্রে আগুন জ্বালিয়া খেলায় নদীর চর। দমকা বাতাসে বালুর ধুম্র উড়িয়েছে নিরন্তর। রাতের বেলায় আঁধারের কোলে ঘুমায় নদীর চর। জোনাকি মেয়েরা স্বপনের দ্বীপ দোলায় বুকের পর। পদ্মার উপরে পাবনা, পারমাণবিক কেন্দ্র রূপপুর। আরো আছে বিস্তীর্ণ বালুচর, সবুজের সমারোহ, নদীর চলাচল, মাঝিদের জীবনের গল্প। আপনি চাইলে নৌকা ভাড়া করে নেমে পড়তে পারেন নদীতেও। নদীতে নেমে গেলে মনে হয় সাগর। কি বিশালতা! চারিদিকে শুধু থই থই পানি আর পানি। এর মাঝে নৌকা ভাসছে, দুলছে। আমাদের ভাসতে ইচ্ছে হলো। দল বেঁধে মাঝারি আকৃতির একটি নৌকা ভাড়া করলাম। তাদের নিয়ে নাও ভাসালাম মাঝ দরিয়ায়। কিছু দূর যেতেই ঢেউয়ের তোড়ে নৌকা এই ডুবে এই ভাসে অবস্থা। নৌকার এমন নাচনিতে ভয়ও পেয়ে গেলাম। গড়াই পদ্মার মিলনস্থলে নৌকা ভ্রমণ দারুণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। জেলেদের মাছ ধরা, নৌকায় মালামাল পরিবহন, রঙিন নৌকায় ঝলমলে রোদের ঝিলিক অপূর্ব সৌন্দর্যের অবতারণা করে। ওপারে সবুজ গাছগাছালি আর চরাঞ্চলের সবুজ ক্ষেতের মনোরম দৃশ্য দুচোখ ভরে দেখার মতো। সন্ধ্যাবেলায় নৌকাগুলো যেন পিল পুজে বাতি জেলে মিটির মিটির। পাশ দিয়ে ইঞ্জিন চালিত নৌকার ফুটফুট শব্দ, এই যেন মাতোয়ারে এক ত্রিমোহনা। পদ্মার প্রধান শাখা নদ নদী গড়াই নদের আর এক প্রান্ত গিয়ে মিশেছে মধুমতিতে। এই মিলন স্থান থেকে কিছু দূর গেলেই হার্ডিং ব্রিজ। এটি দেশের সর্বোচ্চ বড় রেল সেতু। তার আগেই পূর্বে লালন শাহ সেতু, আর এক তীরে দেশের বৃহত্তম ডিজেল চালিত তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
একটু সময় করে নৌকার ভ্রমণে দেখা মিলবে এতগুলো বিখ্যাত স্থাপনা। সম্মানিত সুধী, যদি সুযোগ হয় অবশ্যই এই ভ্রমণটি আপনারা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।